মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু ইতিহাসের কিছু অধ্যায় পড়লে মনে হয় মানুষের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। এমন কিছু মানুষ ছিল যাদের নিষ্ঠুরতা, নির্মমতা আর পৈশাচিক আনন্দের কাছে হিংস্র পশুও হার মানে। আজ আমি যে নারীর কথা বলবো তাকে ইতিহাস মনে রেখেছে বুখেনওয়াল্ডের ডাইনি নামে। তার নাম ইলসে কোখ। এমনও এক নারী যার নাম শুনলে আজও ইতিহাসবিদদের গা শিউরে ওঠে। 1906 সালের 22 সেপ্টেম্বর জার্মানির ড্রেসডেন শহরে জন্ম নেয় ইলসে কোখ। ছোটবেলায় সে ছিল একেবারে সাধারণ একটি মেয়ে। প্রতিবেশীরা তাকে হাসি খুশি, ভদ্র এবং স্বাভাবিক বলেই চিনত। কিন্তু কেউ জানত না এই মেয়েটি একদিন পৃথিবীর অন্যতম কুখ্যাত নারী অপরাধীতে পরিণত হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির পরিস্থিতি ছিল ভয়াবহ। অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে নাৎসি পার্টি। সেই সময় ইলসে 1932 সালে নাৎসি পার্টিতে যোগ দেয়। সেখানেই তার পরিচয় হয় কার্ল ওটো কোখের সঙ্গে। কার্ল ছিলেন একজন উচ্চপদস্থ এসএস কর্মকর্তা এবং বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পের দায়িত্বে ছিলেন। 1937 সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইলসের জীবনে শুরু হয় ক্ষমতা, প্রভাব এবং ভয়ঙ্কর এক অন্ধকার অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে লক্ষ লক্ষ মানুষকে বন্দী করে রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিল ইহুদি, রাজনৈতিক বন্দী, যুদ্ধবন্দী এবং নিরীহ সাধারণ মানুষ। এসব ক্যাম্পের অন্যতম কুখ্যাত নাম ছিল বুখেনওয়াল্ড। বুখেনওয়াল্ড ছিল এমন একটি জায়গা যেখানে মানুষের জীবন প্রায় কোনো মূল্যই বহন করত না। সেখানে ইলসে কোখ কার্যত রাজরানীজানির মতো জীবনযাপন করত। বন্দীরা বলতো ক্যাম্পের ভেতরে মৃত্যুর ভয় যতটা ছিল, ইলসে কোখকে দেখার ভয় তার চেয়েও বেশি ছিল। প্রতিদিন সকালে বন্দীদের লম্বা লাইনে দাঁড় করানো হতো। ইলসে ঘোড়ায় চড়ে তাদের পর্যবেক্ষণ করত। কার শরীরে ট্যাটু আছে, কার চেহারা আলাদা, কে দুর্বল, সব কিছু তার নজরে থাকত। তার সম্পর্কে প্রচলিত ছিল ভয়ঙ্কর সব অভিযোগ। অনেক সাক্ষ্য অনুযায়ী ট্যাটুযুক্ত বন্দীদের প্রতি তার অদ্ভুত আগ্রহ ছিল। যাদের শরীরে বিরল বা বড় ট্যাটু থাকত তাদের আলাদা তালিকাভুক্ত করা হতো। এরপর একদিন হঠাৎ সেই বন্দীরা উধাও হয়ে যেত। কেউ জানত না তারা কোথায় গেল। কিন্তু রাতের অন্ধকারে ক্যাম্পের ভেতরে অনেকেই ফিসফিস করে বলতো ওরা আর ফিরবে না। বন্দীদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে অনেকেই নিজেদের ট্যাটু মাটি, কয়লা বা কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করত। বুখেনওয়াল্ডের রাত ছিল আরও ভয়ঙ্কর। চারদিকে কাঁটাতারের বেড়া, পাহারাদার টাওয়ার, সার্চলাইটের আলো আর অসংখ্য মানুষের কান্না। অনেক বন্দী পরে সাক্ষ্য দিয়েছিল গভীর রাতে দূর থেকে সাহায্যের আর্তনাদ শোনা যেত। কেউ অসুস্থ হয়ে মারা যেত, কেউ নির্যাতনের শিকার হতো, আবার কেউ ক্ষুধা ও ক্লান্তিতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেত। ইলসে এসবের মাঝেও বিলাসী জীবনযাপন করত। যুদ্ধ শেষ হওয়ার পর মিত্রবাহিনী ক্যাম্পগুলো দখল করতে শুরু করলে একে একে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। বুখেনওয়াল্ডের ভেতরে পাওয়া যায় নির্যাতনের অসংখ্য প্রমাণ, বন্দীদের নথি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য। 1943 সালে প্রথমবার ইলসে ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। তবে সে সময় পর্যাপ্ত প্রমাণের অভাবে ইলসে মুক্তি পেয়ে যায়। কিন্তু ভাগ্য বেশি দিন তার পক্ষে থাকেনি। 1945 সালে নাৎসি জার্মানির পতনের পর মিত্রবাহিনী আবার তাকে গ্রেপ্তার করে। শুরু হয় বিশ্বের অন্যতম আলোচিত বিচার। আদালতে একের পর এক সাক্ষী হাজির হয়। কেউ বলল নির্যাতনের কথা, কেউ বলল নিখোঁজ হওয়া বন্দীদের কথা, কেউ বলল সেই আতঙ্কের দিনগুলোর কথা যখন ইলসে কোখের নাম শুনলেই মানুষ কাঁপতে শুরু করত। একজন সাবেক বন্দী আদালতে বলেছিলেন, আমরা জানতাম মৃত্যু একদিন আসবেই, কিন্তু ইলসে কোখের সামনে দাঁড়ানোর ভয় ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। বিচার চলতে থাকে দীর্ঘদিন। বিশ্বের সংবাদ মাধ্যমগুলো প্রতিদিন এই মামলার খবর প্রকাশ করতে থাকে। অবশেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ, নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়। 1947 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর শুরু হয় তার জীবনের শেষ অধ্যায়। যে নারী একসময় হাজারো বন্দীর ভাগ্য নির্ধারণ করত, সে নিজেই বন্দী হয়ে যায় একটি কারাগারের অন্ধকার কক্ষে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লোহার গরাদের ওপারে বসে সে ধীরে ধীরে পৃথিবীর কাছে বিস্তৃত হতে থাকে। ক্ষমতা চলে যায়, প্রভাব চলে যায়, ভয় দেখানোর মানুষও আর থাকে না। শুধু থাকে একাকিত্ব, কারাগারের দেয়াল আর অতীতের ভয়ঙ্কর স্মৃতি। 1967 সালের 1 সেপ্টেম্বর দীর্ঘ কারাজীবনের পর
ইলোসে কোক আত্মহত্যা করে। তার মৃত্যু হয়তো একটি জীবনের সমাপ্তি ঘটিয়েছিল, কিন্তু ইতিহাসে রয়ে যায় এক ভয়ঙ্কর শিক্ষা। যখন মানুষ ক্ষমতা পায় কিন্তু মানবতা হারায়, তখন সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দানবে পরিণত হতে পারে। আজও বুখেনওয়াল্ডের নাম উচ্চারণ করলে ইতিহাসের সেই অন্ধকার দিনগুলোর কথা মনে পড়ে অসংখ্য নিরপরাধ মানুষের যন্ত্রণা, কান্না আর হারিয়ে যাওয়া জীবনের কথা। আর সেই অন্ধকার ইতিহাসের মাঝখানে একটি নাম চিরকাল ঘৃণার প্রতীক হয়ে থাকবে, ইলোসে কোক, বুখেনওয়াল্ডের ডাইনি। ইতিহাসের এমন ভয়ঙ্কর সত্য ঘটনা আগে শুনে থাকলে কমেন্টে ইতিহাস ভুলে না লিখুন। আর এমন বাস্তব অন্ধকার কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।